বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া ফি মাউযিন আখার বিসমিল্লাহির রহমানির রহিম। কুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসাল ফাকির। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াজাদা সাআতান ফালাম ইউযাহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা। बात थोड़ी सी हो बयां, गोशे दिल सबको लगाना चाहिए। मुअज्जज सामिन इकराम, समस्त प्रशंसा हामद साना तारीफ एक अल्लाह तबारक ताआलार जन्य, जे महान अल्लाह रब्बुल आलमीन একটা সম্মানীয় মাস আমাদেরকে দান করেছেন, যে মাসের প্রচুর পরিমাণের আল্লাহ নেকির কথা, আল্লাহ নবী এবং আল্লাহ রাব্বুল আলামিন নেকির কথা বলেছেন, সেই মাসটা আমরা পেয়েছি। এবং আল্লাহর মসজিদ ইবাদত ঘরে নামাজের উদ্দেশ্যে আসতে পেরেছি, সেই জন্য সকলেই পাঠ করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে মরুর দুলাল আমিনা লাল তাজদারে মাদানী আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার পর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাই। আলহামদুলিল্লাহ, পড়ার পেছনে অনেক কারণ আছে। একটা কারণ বলি, আগামীকালকে কুরবানি, তো অনেক এলাকা রয়েছে, অনেক জায়গা রয়েছে ইন্ডিয়ার মধ্যে যেখানে তারা কুরবানি দিতে পারবে না, গরু নিষেধ করা হয়েছে সম্পূর্ণভাবে। তো আল্লাহর রহম যে আপনি এখানে থেকে যে কোরবানিটা অন্তত দিতে পাচ্ছেন, যে আল্লাহর নবীর সুন্নতি তারিকাটা এটা যে করতে পারছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহর শুকর, আল্লাহর প্রশংসা। অনেক জায়গায় এরকম আছে যেখানে অত্যাচার চলছে মুসলিমদের উপরে, জুলুম চলছে, নাই তাদের খাবার, নাই তাদের পানি, অথচ আমরা সুন্দরভাবে এই কুরবান দিনটা পালন আমরা করতে পারবো। আল্লাহ আমাদের সমস্ত ব্যবস্থা রেখেছেন, কোনো রকমের ত্রুটি নাই, সেই জন্য আল্লাহরই হামদ সালাত আলহামদুলিল্লাহ। আজকে যে মাসটা জিলহিজ মাস, এর আগে ফজিলত সম্পর্কে বলেছি। আজকে আইয়ামে তাশরিক এবং আগামীকালকে কুরবানির এই সম্পর্কে কিছু আলোচনা। প্রথমত বলি যে হজের মাস, হজের অনেক নিদর্শন আছে। হাজী সাহেবরা যারা গিয়েছেন তিনারা ভুলতে পারবেন না, মৃত্যু পর্যন্ত ওটা স্মরণ রাখবে, স্মরণ থাকতেই হবে। আরফার ময়দান যে একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে পা দেওয়া মাত্রই আল্লাহ ক্ষমা করে দেন, বলেন সুবহানাল্লাহ। সেই জায়গার কথা হাজী সাহেবরা ভুলতে পারবেন না। অনেক জায়গা আছে নিদর্শনের, হারামাইন, মক্কা শরীফ, মদিনা শরীফ, এই মক্কা মদিনা এ ভুলতে পারবেন না। অনেক নিদর্শন জায়গাগুলো আছে যেগুলা ভোলার কথা নয়, মৃত্যু পর্যন্ত তার মনে থাকবে। একবার হজ করা আসার পরে আবার তার চাহাত থাকবে, ইচ্ছা থাকবে, সেখানে আবার যায়।
আল্লাহু আকবার, এত সুন্দর জায়গা রেখেছেন। আমরা যারা সমর্থবান প্রত্যেকে আল্লাহর কাছে একটা ইরাদা করি যে আল্লাহ, তুমি আমাকে অন্তত নবীর রওজা শরীফ, হারাম শরীফ এবং হজের আরকানগুলো করার ক্ষমতা দিও। বলে আল্লাহুম্মা আমিন। যাদের সমর্থ আছে, আল্লাহ রসুল বলছেন এটা গুরুত্বপূর্ণ 5টা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ, ইসলামের 5টা পিলারের মধ্যে একটা পিলার। কতটা গুরুত্ব! যারা আল্লাহ যাদেরকে ক্ষমতা দিয়েছেন, অর্থাৎ টাকা পয়সা যাদের আছে এবং শরীরও ভালো আছে, সে যেতে পারবে এবং হজের যে আরকানগুলো আছে, নিয়মগুলো আছে, সব করতে পারবে। তাদের জন্য বলা হচ্ছে তারা হজ করলো না, নিজের শক্তি থাকা সত্ত্বেও, অর্থ থাকা সত্ত্বেও হজ করলো না। মাইতাতান ইহুদিয়া ওয়া নাসরানিয়া, সে ইহুদি এবং নাসারা হয়ে মারা গেল। বলেন সুবহানাল্লাহ। তাহলে কত বড় ধরনের কথা বলা হয়েছে। ইহুদি নাসারা, কোরআনে বলা হয়েছে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নামা, এদের জন্য জাহান্নামের আগুন রয়েছে। আর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে এটা না করলে তাদের মতো হয়ে গেল, মানে তাকেও জাহান্নাম যেতে হবে, শব্দ হয়ে যায়। তাই প্রথমত আমরা নিয়ত করি যাদের ক্ষমতা আল্লাহ দিয়েছেন, তারা নিয়ত ইনশাআল্লাহ করব যেন ইহুদি নাসারা হয়ে যেন না মৃত্যুবরণ করি। আসি এবার যারা হজ ক্ষমতা রাখে না, হজ করার আল্লাহ শক্তি দেয়নি, অর্থ নাই, তো হজের তারা নেকি পাবে। এর আগে কয়েকটা বলেছি, আজকে বলি হজেরও তারা নেকি পাবে। কীরকম? আল্লাহ তাদের ওপর জুলুম করেননি, মাহরুম করে দেননি, তারা নেকি পাবে। কোরবানির হয়ে গেল, তারপরে প্রত্যেকটা ওয়াক্তে, প্রত্যেকটা ফরজ নামাজের পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাসবিহটা যদি পড়ে ফরজ নামাজের শেষে, আইয়ামে তাশরিক অর্থাৎ কোরবানির পরেরও 3 দিন, 10 জিলহিজ্জা কোরবানি হলো, 11, 12, 13, মানে মঙ্গলবারের আসর পর্যন্ত যদি এটা পড়ে, ওই বান্দা হজ না করেও, তার ক্ষমতা নাই, সে নিয়ত করেছে আল্লাহ আমি এই তাসবিহটা করব, আল্লাহ তুমি আমাকে হজের নেকি দিও, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন ওকে হজের নেকি দেওয়া হবে। বলে আলহামদুলিল্লাহ। কত সহজ করে দিয়েছেন। তাসবিহটা পড়বে, জোর সোর আওয়াজে এ তাসবিহটা হবে। আসি এই যে কোরবানিটা আমরা করছি, তো সেই দিন অর্থাৎ আগামী কালকে আমাদের কিছু করণীয় আছে, সেটা আগে বলি, তাই আইয়ামে তাশরিকের দিকে আগাবো। প্রথম নম্বর হলো, নবী আমার বলছেন আকলো কবলাল খুরুজেল ফিতর দুনা আজহা। প্রথম নম্বর হলো আল্লাহ রসুল তিনি ঈদুল আজহাতে নাই খেয়ে বের হতেন। সুন্নতি তারাকে হলো যে নামাজ পড়ে এসে যার যা পশু আছে জবাহ করে তার মাংসটা খাওয়া। এতটুকু যদি না থামতে পারেন, অন্তত ঈদের নামাজ পড়ে এসে খেয়েন, সুন্নতটা পালন হবে, 1 নম্বর সুন্নত। তাহলে আল্লাহ নবী ঈদুল ফিতরে বের হতেন আকলো কিছু খাবার খেয়ে, কিন্তু ঈদুল আজহাতে খাবার নাই খেয়ে বের হতেন। এইখানে একটা কথা আসি, এখনো মুসল্লিদের মধ্যে একটা ভুল ধারণা আছে
মেয়েদের মধ্যে অনেকে আছে এখনো প্রশ্ন জাগে, প্রশ্ন করে আমাকে, এবারও করেছে যে মৌলানা সাহেব, ঈদুল আজহার দিনে আমাদেরকে তো অর্ধেক রোজা রাখতে হবে, মানে ভোরে খাওয়া দাওয়া করতে হবে, তারপরে এসে ঈদের নামাজ পড়ে এসে খেলে অর্ধেক রোজা হবে। এই ধারণাটা করাটাই হচ্ছে সুন্নতের বেখেলাফ, এবং আল্লাহর নবী যেটা বলেছেন তার পুরো উল্টো হয়ে গেল। আল্লাহ নবী 5 দিন রোজা করতে নিষেধ করেছেন। ঈদ আইন বলতে ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই দিন রোজা রাখতে পারবেন না। আইয়ামে তাশরিক, সেটা হলো ঈদের কুরবানির পরপর 3 দিন, অর্থাৎ রবিবার, সোমবার, মঙ্গলবার, এই 3 দিনও রোজা করতে পারবে না। যাদের চাঁদের রোজা রাখেন তেনারা এই 3 দিন রোজা করতে পারবে না, তাদেরও নিষেধ। আরেকটা, সেটা হলো কবলার রমজান মাসের যখন ঢুকছে, আগামীকালকে রমজান মাস হবে আর আজকে আপনি রোজা রাখছেন, রমজান মাসকে স্বাগতম জানার জন্য, এটাও নিষেধ। মোট 6 দিন রোজা নিষেধ রয়েছে। তাহলে যারা আমরা অর্ধেক রোজা করি এইরকম নিয়ত করেন, ইনশাল্লাহ এই নিয়ত মুছে ফেলতে হবে, অন্তর থেকে একদম খালেস নিয়ত থেকে মুছে ফেলতে হবে। তার কারণ এটা হারাম করেছেন রোজাটা। এই 6টা দিন আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন হারাম। আইয়ামে তাশরিক মানে হলো মাংসগুলো রৌদ্রে শুকানো, যাতে মাংসগুলো বেশ কিছুদিন থাকে, সেই জন্য এর নামই দেওয়া হয়েছে আইয়ামে তাশরিক। মাংসগুলো রাখবে, সেগুলো যেন খাওয়া দাওয়া করতে পারে, থাকার কথা বলা হয়েছে। আল্লাহ রসুল যেটা বলছেন, তাহলে আমরা আইয়ামে তাশরিক, কুরবানির পরপর 3 দিন আমাদের রোজা করা যাবে না। কুরবানির দিন যারা অর্ধেক রোজা মনে এটা করি, এটাও নিষেধ, এটা আমাদের মনে করা যাবে না। আর এইভাবে ভোরে উঠে খাওয়া দাওয়া করলাম, আবার ফের ঈদের নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করলাম, তাহলে অর্ধেক রোজা হলো, এটা হারাম। কোরবানির দিনে রোজা নাই, নিষেধ করা হয়েছে। আসি তাহলে, 1 নম্বর, আমাকে না খেয়ে বের হতে হবে। 2 নম্বর হলো যাদের অসুখ বিসুখ আছে, জ্বর জ্বালা আছে, তাদের ভিন্ন কথা, কিন্তু যারা সুস্থ সবল শরীর, এই দিনে গোসল করাটা সুন্নাত। এদিনে গোসল করতে হবে। গোসল করার পরে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক আদি পরতে হবে। নতুন পোশাক পরতে হবে এটা নয়। কারো হয়তো নতুন পোশাক নাই, কিনলো না, তো পোশাকের মধ্যে সব থেকে যার উত্তম পোশাক, ভালো পোশাক রয়েছে, সেটাকে পরতে হবে। সেন্ট মাখতে হবে, আতর মাখতে হবে, বা মুখালিফুত তারিক। তারপরে 3য় কথা হচ্ছে, একটা রাস্তা দিয়ে যেতে হবে, অন্য রাস্তা দিয়ে আসতে হবে, একই রাস্তা দিয়ে আসা হবে না। এদিকে এটা সুন্নতের তারিকা, এগুলা মানবেন। এবং যাবার সময় জোর জোর তসবিহ পড়বেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আসবার সময় তকবীর পড়বেন। এটা মঙ্গলবার আসর পর্যন্ত পড়তে থাকবেন। এই তকবীরটা মঙ্গলবার আসর পর্যন্ত পড়বেন। এবারে আসি, বাড়ি ফিরলেন, নামাজ শেষ হয়ে গেল। বাড়ি ফেরার পরে প্রথম কাজ হবে আপনার কুরবানি করা। কিন্তু অন্য হাদিস একটা এসেছে, আল্লাহ রসুল বলছেন, কুরবানির দিনে যদি আকিকা হয়, বাচ্চার 7 দিন পৌঁছে গেছে আর সেদিন কুরবানিও পড়ে গেছে, তো কুরবানির দিনেও আকিকা করা চলবে, আকিকা করতে হবে। কুরবানির দিন কুরবানি করছি, তাহলে আকিকা আর করবো না, অন্য দিন করবো, এটা নয়, কুরবানির দিনও করতে হবে। আরেকটা কথা হচ্ছে, কুরবানির দিন অর্থাৎ আগামী কালকে আপনি পশু কুরবানি করছেন, হয়তো কোনো রকমের অসুবিধা হয়ে গেল, বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, অসুস্থ হয়ে গেল, মানুষ হাসপাতালে পড়ে আছে,
এর পদ্ধতি আল্লাহ নবী দিয়েছেন, সুবহানাল্লাহ। যে ওই দিন কুরবানি করা হলো না বলে আর কুরবানি করা যাবে না তা নয়, তার পরদিনও সে কুরবানি করতে পারে। সেদিনও ফিরতে পারলো না, তার পরদিনও করবে কুরবানি। সেদিনও ফিরতে পারলো না, তার পরদিনও মাগরিবের আগে পর্যন্ত সে কুরবানি করবে। বলে আলহামদুলিল্লাহ, এটা সহজ করে দিয়েছেন। কুরবানির পশুকে ভালোভাবে বাঁধতে হবে এবং ছুরিটা হবে খুব ধারালো। দোয়া আছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার তাকাব্বাল ইন্না হাজা মিন্নি ওয়া মিনকা ওয়া মিন আহলি বাইতি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু। লম্বা দোয়া আছে। এই দোয়াটা যখন পারছে তখন থেকে আপনি পড়তে লাগবেন। তার কারণ পারার পরে পড়েন যদি অনেক সময় লেগে যাবে। আর যদি আপনার না জানা থাকে তো একটা তো পারবেন, বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার। অনেকে একটু ভুল করে, আল্লাহু আকবার বলে, এখানে একটা শব্দ যোগ করবে না, ওয়াল্লাহু আকবার। এটা জোরদার ওয়াল্লাহু আকবার বলে আপনি জবাই করবেন। জবাইয়ের সময় ছুরিটা খুব ধারালো হবে, মজবুতি শুরু হবে। এই ছুরিটা কাটতে গিয়ে খুব কষ্ট হচ্ছে পশুর, এটা যাতে না হয় এদিকে লক্ষ্য রাখবেন। আগে ভালোভাবে ধার দিয়ে রাখবেন। তারপরে আমরা আরেকটা ভুল করি। সে ভুলটা কি? সেটা হচ্ছে সেই পশুটা পা নাড়ছে, নড়াচড়া করছে, এদিক ওদিক মাথাটা নড়াচড়া করছে, ওই সময় পাটা ধরে, ট্যাংটা ধরে তার রগটা আমরা কাটতে লাগি। এটা ভুল। আল্লাহ রসুল বলছেন যতক্ষণ সে নিস্তেজ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, নড়াচড়া শেষ হয়ে যাবে, তারপর আপনি পাটা নেন, তখন আপনি তার রগটা, শিরাটা কাটেন। এদিকে লক্ষ্য রাখবেন, এই সুন্নতি তালিকাগুলো পালন করবেন। আর একটা বিষয় যেগুলো আমাদের অন্তরে যদি জাগে তাহলে আমার কুরবানি হবে না, কয়েকটা ক্ষেত্রে কুরবানি হবে না, তার মধ্যে এটা একটা কারণ। সেটা হলো আপনি ওই পশুটা ছাড়াতে জানেন না, কাটতে জানেন না, এটা কষাই করেছেন। সেই কষাই এসে সে আপনার সমস্ত কাজ করে দিল। এই কাজ করিয়া দেওয়ার দরুন আপনি ওই মাংস থেকে 2 কেজি দিয়ে দিলেন, পরিশোধ হয়ে গেল, টাকা দিলেন না। এটা করবেন না, আপনার কুরবানি হবে না। আগেই তার সঙ্গে চুক্তি করবেন। চুক্তিটা কি? যে ভাই তোমাকে 500 টাকা দেবো, আমার এই ছাগলটা তোমাকে ঠিকঠাক করে দিতে হবে। আমরা পারি না একথা করতে। আগে চুক্তি করবেন, তারপরে মাংস দিলেন সেটা আলাদা কথা, বা দিলেন নাও সেটা আলাদা কথা। আপনার ইচ্ছা হয় দিবেন, না ইচ্ছা না দিবেন। আরেকটা কথা সেটা হলো যে এদিকে লক্ষ্য রেখে আপনি কাজ করবেন, হয় কোরবানি হবে না, কোরবানির মাংস কয় হবে। আর আপনি যদি মনে করেন যে আমি তাকে টাকা দিলাম, অল্প টাকা দিলাম আর মাংস 2 কেজি দিলাম, এতে তার শোধ হয়ে গেল, তাহলে আপনার কোরবানি ওখানেই শেষ, আকাশ পর্যন্ত আর যাবে না, ওখানেই শেষ হয়ে গেল। এবার আসি এই কুরবানির এই মাংসগুলো বন্টনের ব্যাপার। আল্লাহ কোরআনে বলছেন, কোরআনে কথা, কুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকির, কুলু মিনহা ওয়া আতইমুল কানিয়া ওয়াল মুতার। সূরা হজ। আল্লাহ রব্বুল আলামিন তিনি বলছেন কুরবানির মাংসটা কিভাবে বন্টন করবে। আমরা বলি যে 3টি ভাগ করতে হবে, একটা ভাগ নিজের, একটা ভাগ আত্মীয় স্বজনের, আর একটা ভাগ গরিব মিসকিনের। ভাগের কথা নাই। আপনি কোরবানি দিয়েছেন, আপনার প্রতিবেশীরা অনেকেই কোরবানি দিতে পারেনি, সেটা আপনি বাড়ির জন্য কিছু রাখলেন, সবটাই আপনাকে দিতে হবে, রাখা চলবে না। আপনার প্রতিবেশী কিছু দিয়েছে, কিছু দেয়নি, তখন আপনি রাখলেন, তাদেরকেও দিলেন। এই যে 3টি ভাগ করতে হবে, ভাগের কথা নাই। কিন্তু কোরআনে এই শব্দটুকু হয়তো মানুষ এটাকে নিয়ে মনে করে, কিন্তু ভাগ করতেই হবে এটা নয়। কুলু মিনহা, তুমি খাও, ওয়াতইমু বাইসাল ফাকির,
এবং তোমার প্রতিবেশীকে দাও, বাইসাল ফাকির এবং ফকির মিসকিনকে দাও। অন্য আয়াতে এসেছে কুলু মিনহা, তুমি খাও। ওয়াতইমুল কানিয়াল মুতার, যারা ভিক্ষা করে বেড়ায় তাদেরকে দাও। আর একজনকে দাও, কাকে? সেটা হলো যারা চাইতে পারে না, তোমার মসজিদে এসে দাঁড়াতে পারবে না, তোমার বাড়ির কাছে এসে দাঁড়াতে পারবে না যে আমি কুরবানি দিইনি। এদেরকে তুমি চিহ্নিত করো, এদেরকে খোঁজ খবর নাও, নেই তার বাড়িতেও পৌঁছাও। আল্লাহ আকবার, আল্লাহ কত সুন্দর ফায়সালা করে দিয়েছেন। আল্লাহ আকবার, তাদেরকেও দাও, তারা আসতে পারবে না, হাজারো বার তুমি ডাকলে সেখানে এসে পৌঁছাতে পারবে না, তার বাড়িতে তুমি পৌঁছাও। কোরআন সূরা হজ কত সুন্দর কথা বলছেন। তো কথা হলো যে তিনটি ভাগ করতে হয়, এটা নয় যদি প্রতিবেশী অনেকেই দেয়নি তো আপনার কিছু রাখলেন, সবটাই আপনাকে দিতে হবে। আসি আল্লাহ রসুল হুজুর ইকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হাদিসের মধ্যে ওয়াদ্দাখিরু লা তাদ্দাখিরু দুটো শব্দ এসেছে। একবার বললেন তোমরা জমা করে রেখো না 3 দিনের বেশি, আরেকটা হাদিসে বললেন ওয়াদ্দাখিরু তোমরা জমা করে রাখো। এই মর্মে দুটো কথা এসেছে। একটা হলো যখন জমা করে রেখেন না, রাখার নিষেধ করা হলো, সেই সময় অনেকে কুরবানি দিতে পারেনি, অভাবগ্রস্ত ছিল, সেই জন্য বলা হলো 3 দিনের বেশি তোমরা জমা করো। আর যখন বললেন ওয়াদ্দাখিরু তোমরা জমা করে রাখো, তো অধিকাংশ সাহাবারা কুরবানি দিতে পেরেছেন। তাই বললেন যে ওই আল্লাহ রসুলকে সাহাবারা জিজ্ঞেস করলেন, হুজুর আমরা আগে যেরকম করেছিলাম ওই রকম নিয়মে কি করব? আল্লাহ বলছেন না, এবার তোমাদেরকে ওরকম করতে হবে না, ওয়াদ্দাখিরু তোমরা জমা করতে পারো। হয়তো আমাদের বুঝে এলো যে 3 দিনের কথা জমা করা যাবে না, এটা নয়, ওটা একটা পরিপ্রেক্ষিত আল্লাহ রসুল বলেছিলেন। যেটা বলছিলাম আইয়ামে তাশরিক, এই দিনে তসবিহ তাহালিল হবে, কোরবানির পরেও তসবিহ তাহালিলটা ছাড়বেন না, আল্লাহ জিকির আজগার করবেন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সালাতি, হে নবী তুমি বলে দাও, ইন্না সালাতি নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন তোমার জন্য। এই কুরবানি তোমার জন্য করছি, নামাজ তোমাকে সন্তুষ্ট রাখার জন্য করছি, তোমার নৈকট্য লাভ করার জন্য করছি, অন্য কিছু নয়। কুরবানিটা আবেগবশত হবে না, কুরবানিটা হচ্ছে আপনার খালেস নিয়তে। এটা আমার যারা সমর্থবান তাদের জন্য জরুরি। এটা আল্লাহ রসুল বলছেন কতটা জরুরি। মান সাআতান ফালাম ইউজাহি, যারা ক্ষমতা আছে অথচ কুরবানি দিল না, ফালা রাকরাবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগায় না পৌঁছায়। নবীকে বললেন ঈদগায় না পৌঁছায়, মানে কত জরুরি কথা বললেন। তাহলে এটা আবেগবশত নয়, আমার বাড়িতে কি বলবে আমার প্রতিবেশী যে কুরবানি দিতে পারেনি, অভাবগ্রস্ত, ঋণ আছে, আপনি কুরবানি দিলেন আপনার কুরবানি হবে না, ঋণটা আগে আপনাকে পরিশোধ করতে হবে, সাবধান হয়ে যায়। দোকানের দিকে, কাপড়ের দোকানে, মুদিখানার দোকানে, সব জায়গায় আপনাকে টানা হিচড়া করছে, আর আপনি কষ্ট করে কুরবানি দেবেন, এটা নয়। কুরবানি আপনার জন্য নয়, আপনাকে ঋণটা আগে পরিশোধ করতে হবে। হ্যাঁ আপনার সামর্থ্য আছে, এখন হয়তো সিজনে তিলটা আছে, তিলটা বাড়ে আসলে আপনি বিক্রি করে দিতে পারবেন, এ ক্ষমতা আপনার আছে। তখন আপনি করবেন কি, ধার করে দিলেন, আসলো তাকে পরিশোধ করলেন। কে এমন অবস্থা যে আপনি কুরবানি দিলেন 7,000 6,000 দিয়ে, পরে আপনি শোধ করতে পারছেন না, আজকে ঋণ ওর বোঝা আপনার আছে, আপনার কুরবানি হবে না, সাবধান হয়ে যায়। তারপরে আসি আমাদের যুবক ভাইরা, যুবক ছেলেরা, এই কুরবানির যেমনই মাগরিব হয়ে গেল, প্রত্যেককে গার্জেনকে বলছি, আমাকে আপনাকে প্রত্যেকে সতর্ক হতে হবে।
প্রত্যেকের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। যে আমার আপনার ছেলেরা সে বোম ফোটাতে লাগলো, বক্স বাজাতে লাগলো, সে আপনার রাত্রে থেকেই সারা রাত বাজছে। আপনি জানেন এরকম সারা রাত বাজলো, আমার ছেলেটা এরকম করছে, আর আমি কালকে সকালে কুরবানি করব, আমার কুরবানি কবুল হবে না, এটা আপনি জানেন? এটা কি আপনি জানেন? যে গান বাজনা করলো, সারা রাত্রি মানুষকে অত্যাচার করলো, যারা তাহাজ্জুদ গুজারি মানুষ, যারা তাহাজ্জুদের গুজারি মানুষ তারা তাহাজ্জুদে ব্যাঘাত পেল, যারা অসুস্থ মানুষ হার্টের ব্যায়াম তারা ব্যাঘাত পেল, আর সে এরকম অত্যাচার করছে সারা রাত্রি। আপনি সকালবেলায় কুরবানি করছেন, আপনার কুরবানিটা কবুল হবে না। বন্ধু, আপনাকে আপনার ওই সন্তানদেরকে আপনাকে রুখতে হবে, বাধা দিতে হবে। এই গান বাজনা থেকে, ফটকা মারা থেকে, বোম মারা থেকে আপনাকে বাধা দিতে হবে। ঈদের দিনে উচ্ছৃঙ্খলভাবে এমনভাবে তারা চলে রাস্তাতে গাড়ি নিয়ে, সেগুলো আপনাকে নিষেধ করতে হবে যে এটা ঈদের খুশি নয়। সুবহানাল্লাহি বিহামদিহি। কুরবানি কবুল হবে কি না, সেই জন্য হাজী সাহেবরা হজে গেছেন, সুবহানাল্লাহ, আর তারা কাবার ঘরে বলছে, আল্লাহ আমার হজ খেয়ে কবুল করো, আমার কুরবানি খেয়ে কবুল করো। সমস্ত কিছু ছেড়ে দিয়ে তারা ওখানে গেছে, অথচ যারা আল্লাহর ঘরের দেওয়াল ধরে এত কান্না করছে। আপনাকে রাত্রে কান্না করতে হবে, আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমি পাপ করেছি, অন্যায় করেছি, আর আমার কুরবানিটা যাতে কবুল হয় আল্লাহ, সেই রকম আমার আল্লাহ সেই ওসিলা আমাকে বানিয়ে দাও। এই দোয়া করতে হবে আপনাকে। এই সমস্ত অন্যায় কাজ থেকে আপনাকে নিষেধ কড়াভাবে করতে হবে, যাতে এদিকে ছেলেরা না যায় এবং কুরবানিটা যাতে কবুল হয়। আসি আল্লাহ রাব্বুল আলামিনের নবী মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কুরবানির দিন আল্লাহর কাছে সব থেকে প্রিয় দিন, এমন একটা দিন যে নেকির কথা বললেন, যখন পশু জবাই করলো রক্তটা না পড়তেই আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আল্লাহ কবুল করে নেন বান্দার, বলে আলহামদুলিল্লাহ। রক্তটা না পড়তে আল্লাহ কবুল করে নেন। তো সেই রকমভাবে নিয়তটা স্বচ্ছ করতে হবে, পরিষ্কার করতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন করে বলছেন, আপনি কুরবানির পশুটা গোসল করালেন, সুন্দরভাবে গোসল করানোর পরে ছুরিটা নিয়ে কাছে যাচ্ছেন, ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে, পশুটা এতদিন আমাকে ভালোবাসলো, কত খাবার দিল, আজকে এরকম করছে কেন, কাছে নিয়ে যে শোয়াচ্ছে কেন? ওই পশু বলে যে আমাকে জবাই করার আগে তোমার ভিতরে যে গালিচা আছে, নোংরা আছে, খারাপ অভ্যাস আছে, ওইটাকে আগে কুরবানি করো, তারপরে আমাকে কুরবানি করো, তাহলে কবুল হবে। ভিতরের অন্যায়গুলোকে দূরে সরিয়ে দিতে হবে, তারপরে আমাকে কুরবানি করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কুরবানি করবেন। হযরত মুসা আলাইহিস সালামের জামানা কুরবানি করছেন, আদম থেকে নিয়ে কুরবানি আছে, হাবিউল কাবির দিনা কুরবানি করেছেন। তো কুরবানি জবাই করবেন, ওই সময় আওয়াজ এলো যে তোমার কুরবানি কবুল হবে না। সে বুঝতে পারলো যারে আবার একটা ভুল আছে, তো আমার অন্যায় আছে একটা। দৌড়ে চলে গেলেন। দৌড়ে চলে যাওয়ার পরে ভাইকে বলে, আসসালামু আলাইকুম ভাই, তোমার সঙ্গে আমার মেল মহব্বত নাই, কথা নাই, সেই জন্য আল্লাহ কবুল করছেন না, আমাকে ক্ষমা করো। সুবহানাল্লাহ। ভিতরের গালিচাগুলো, অন্যায়গুলো দূর করতে হবে। আর দূর করার পরে পশু বলে, আমাকে কুরবানি করার আগে তোমার নিজের সমস্ত জিনিসগুলোকে কুরবানি করো, জবাই করো, সেইগুলোকে হটিয়ে দাও, ফেলিয়ে দাও, তারপরে কুরবানি কবুল হবে। আল্লাহ আমাদেরকে বুঝার এবং সঠিকভাবে যে যাতে কুরবানি আল্লাহ কবুল করেন, সেই রকমভাবে আল্লাহ স্বচ্ছ নিয়ত, খালেস নিয়ত আল্লাহ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ইবাদাল্লাহ রাহমাকুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগী ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযকুরুল্লাহ ওয়া লা যিকরুল্লাহি তাআলা আওলা ওয়া আযza ওয়া জাল্লা তাম্মু হাম্মা আকবার।